কানাডায় যাওয়ার স্বপ্নে বিভোর সিলেটের তরুণরা। প্রতিদিনই সিলেটের তরুণরা উড়াল দিচ্ছেন কানাডার উদ্দেশ্যে। ভিজিটর ভিসা নিয়ে কানাডায় গিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ খুঁজছেন। সেই সুযোগও করে দিয়েছে কানাডা সরকার। ভিজিটর ভিসা নীতি শিথিল করায় বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক লোক কানাডা যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যাচ্ছেন সিলেটের তরুণরা। কিন্তু এই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ভিএফএস এর ডেট। আবেদনপত্র অনলাইনে সাবমিটের পর মিলছে না বায়োমেট্রিকের তারিখ। আর যাদের ভিসা অ্যাপ্রুভাল হয়েছে তারাও পাসপোর্ট জমা দিতে ভিএফএস এর ডেট পাচ্ছেন না। ফলে অনেকের ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরও ভিসা পাওয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে অনেকে দেশের বাইরে গিয়ে ভিএফএস সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার চিন্তাভাবনা করছেন। নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর 1 মাসের মধ্যে বায়োমেট্রিক দিতে হয়। ওই সময় ভিএফএস সেন্টারে আবেদনকারীর 2 হাতের আঙুলের ছাপ ও ছবি তোলা হয়। একইভাবে যাদের ভিসা অ্যাপ্রুভাল হয় তারা 1 মাসের মধ্যে ভিএসএফ সেন্টারে পাসপোর্ট জমা দিতে হয়। আর নির্ধারিত 30 দিনের মধ্যে বায়োমেট্রিক দিতে না পারলে আবেদন ও ফি দুটোই বাতিল হয়ে যায়। একইভাবে অ্যাপ্রুভালের 30 দিনের মধ্যে পাসপোর্ট জমা দিতে না পারলে ভিসাও বাতিল হয়ে যায়। জানা গেছে ভিজিটের ভিসা নীতি শিথিল করায় গেল 1 বছর থেকে প্রচুর সংখ্যক সিলেটি কানাডায় যাওয়ার সুযোগ পেয়েছেন। সিলেটিদের অনুসরণ করে এখন দেশের অন্যান্য জেলার লোকজনও আবেদন করছেন কানাডার। ফলে আবেদনকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। ভিজিটর ভিসার জন্য অনলাইনে আবেদনের পর ভিএফএস সেন্টারে গিয়ে আঙুলের ছাপ ও ছবি তুলতে হয়। বাংলাদেশে কানাডার ভিসা প্রসেসিংয়ের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ভিএফএস এর 3টি সেন্টার রয়েছে। বর্তমানে 3টি সেন্টারের কোনোটিতেই বায়োমেট্রিকের তারিখ মিলছে না। একইভাবে যারা ভিসা অ্যাপ্রুভালের ইমেইল পেয়েছেন তারাও ভিএফএস এর তারিখ না পাওয়ায় পাসপোর্ট জমা দিতে পারছেন না। দেশের 3টি সেন্টারের কোথাও ডেট মিলছে না। গেল প্রায় 1 সপ্তাহে গত বৃহস্পতিবার কিছু সময়ের জন্য সার্ভার ওপেন থাকায় কিছু আবেদনকারী বায়োমেট্রিকের তারিখ নিতে সক্ষম হয়েছেন। আর কেউ কেউ পেয়েছেন পাসপোর্ট জমা দেওয়ার তারিখও। কিন্তু বেশিরভাগ আবেদনকারী ও ভিসা অ্যাপ্রুভাল হওয়া ব্যক্তি এখনও রয়েছেন অনিশ্চয়তার মাঝে। খোঁজ নিয়ে জানা গেছে ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পর দেশের কোনো ভিএফএস সেন্টারে পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ না পেয়ে কেউ কেউ দেশের বাইরে গিয়ে জমা দিচ্ছেন। পাসপোর্ট জমা দেওয়ার জন্য নেপাল, দুবাই ও সৌদি আরব যাচ্ছেন কেউ কেউ। সেখানকার ভিএফএস সেন্টারে গিয়ে জমা দিচ্ছেন পাসপোর্ট। আবার কেউ কেউ ভিসা জটিলতা ও আর্থিক সামর্থ্যের অভাবসহ নানা কারণে অ্যাপ্রুভাল পেয়েও কানাডার ভিসা প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছেন। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। সিলেট নগরীর মীরাবাজারের জাহেদ আহমদের ভিসা অ্যাপ্রুভাল মেইল এসেছে গত 10 ডিসেম্বর। ভিসার জন্য 30 দিনের মধ্যে তাকে যে কোনো ভিএফএস সেন্টারে তার পাসপোর্ট জমা দিতে হবে। কিন্তু আজ 16 ডিসেম্বর পর্যন্ত তিনি ভিএফএস এর সার্ভারে ঢুকে কোনো ডেট নিতে পারেননি। যে এজেন্সি দিয়ে তিনি ভিসা প্রসেস করেছিলেন তারাও ভিএফএস এর তারিখ কবে পাওয়া যেতে পারে সে ব্যাপারে কিছু বলতে পারছেন না। জাহেদ আহমেদ বলেন, অনেক স্বপ্ন নিয়ে পুরো পরিবার কানাডার ভিসা আবেদন করেছিলাম, ভিসা অ্যাপ্রুভালও পেলাম, কিন্তু ভিএফএস এ পাসপোর্ট জমা দেওয়ার তারিখ না পাওয়ায় কানাডা যাওয়ার স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। যেহেতু কাস্টমারদের চাপ বেশি, তাই ভিএফএস এর উচিত প্রতিদিন আরও বেশি পরিমাণে গ্রাহক সেবা দেওয়া, কিন্তু তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। লামাবাজারের ব্যবসায়ী সোহেল আহমদ জানান, তিনি অ্যাপ্রুভাল লেটার পাওয়ার পর 10 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনও ভিএফএস এর ডেট পাননি, তাই তার ভিসা প্রাপ্তি অনিশ্চয়তায় পড়েছে। 2-1 দিনের মধ্যে তিনি নেপাল গিয়ে ভিএফএস এ পাসপোর্ট জমা দেওয়ার পরিকল্পনা নিয়েছেন বলে জানান সোহেল।